সেই সংকটমোচক যে কখনো সংকটে পড়ে না, শ্রী কে বিজয় কুমার, পদ্মশ্রী 2026। মনে হয় দুর্গম জায়গায় যাওয়ার একটা স্বাভাবিক অভ্যাস এবং দক্ষতা আমার মধ্যে এসে গেছে। এমন জায়গা যেখানে বড় কিছু ঘটছে বা পরিস্থিতি ঠিক নেই। এটি ওনার 5 দশকের উজ্জ্বল কর্মজীবনের সম্পূর্ণ কাহিনী। এপ্রিল 2010 বিজয় কুমার সিআরপিএফ এর ডিজি ছিলেন। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশালরা সিআরপিএফ এর কনভয়ে হামলা চালায়, আর এতে 75 জন জওয়ান শহীদ হন। পরিস্থিতি একটু গুরুতর ছিল। আমি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছই এবং ঠিক সেই জায়গাতেই রাত কাটাই যেখানে ওই ঘাতক হামলাটি হয়েছিল। আমি জওয়ানদের উৎসাহ অনুভব করতে পারছিলাম, আর ওরা সামনে এগিয়ে যেতে প্রস্তুত ছিল। এর সরাসরি প্রভাব ফোর্সের ওপর পড়েছিল। ফোর্সের মনোবল বেড়ে গিয়েছিল। এটি একটি শিক্ষা ছিল, যেখানে সমস্যা সেখানে যেতে হবে। বিজয় কুমারের বাবা মা ভি কৃষ্ণন এবং কৌশল্যা আজ তাঁরা গর্বিত। ওনার বাবা ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর, সব সময় কড়কড়ে ইউনিফর্মে থাকতেন। ছোট ছেলেটির মনে সেই ছবি গভীরভাবে ছাপ ফেলেছিল। তিনি এমএ পাশ করেন এবং 1975 সালে আইপিএস এর জন্য নির্বাচিত হন। 1 বছর পর আইএএস তে নির্বাচিত হওয়ার সুযোগ পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। বিজয় কুমারের ইউনিফর্মের সেবার প্রতি বিশেষ টান ছিল। ক্যারিয়ারের শুরুতে তাকে ধর্মপুরীর এসপি করা হয়, যেখানে খুব বড় নকশাল সমস্যা ছিল। মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে তিনি নিজে নাইট প্যাট্রোলিং করতেন এবং খুব দ্রুতই বড় পরিবর্তন এনে দেন। 1999 সালের কার্গিল যুদ্ধের সময় বিজয় কুমার শ্রীনগরে বিএসএফ এর আইজি ছিলেন, যেখানে তিনি ফিদাইন হামলার মোকাবিলা করেছিলেন। একটি সুসংগঠিত কৌশলের মাধ্যমে তাঁর নেতৃত্বে বিএসএফ শ্রীনগরের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর বিজয় কুমার আরও একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন। তামিলনাড়ুর ঘন জঙ্গলে লুকিয়ে থাকা চন্দন ও হাতির দাঁতের পাচারকারী বীরাপ্পানকে দমন করা। 2004 সালে বিজয় কুমারের নেতৃত্বে স্পেশাল টাস্ক ফোর্স বীরাপ্পানকে নিধন করে। পরবর্তী সময়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং প্রতিটি ক্ষেত্রেই নিজের উৎকর্ষতা প্রমাণ করেন। উনি যদি পরিবারের সমস্ত দায়িত্ব না সামলাতেন, তাহলে আমি আজ কিন্তু এখানে হতাম না। উনি আমার সবচেয়ে বড় শক্তি। মনে হয় এখন তার প্রতি কৃতজ্ঞতা জানানোর সময় হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম যে আমি একা নই, বরং এমন অনেক মানুষ ছিলেন যারা সবসময় আমার পাশে ছিলেন। যে কোনো কাজ যদি আপনি ভালোবেসে শুরু করেন এবং তাতে আপনার নিজের সেরাটা দেন, তাহলে আপনি দেখবেন একসময় আপনি শীর্ষে পৌঁছে যাবেন। শ্রী কে বিজয় কুমার, পদ্মশ্রী 2026। कोटि कोटि नमस्कार।